আজকে এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দু, উপস্থিত রয়েছেন আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রিয় ভাই ও বোনেরা। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি মহান শহীদদের প্রতি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে। 21 তারিখ এটি শুধু একটি তারিখই নয়, এটি আমাদের গৌরব এবং আত্মত্যাগের একটি প্রতীক। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ আমাদের ছাত্রদের রক্তের রঞ্জিত হয়েছে, যাদের রঞ্জিতের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই বাংলা ভাষা তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন। সেই মিছিলে পুলিশেরা নির্মমভাবে ছাত্রদের উপর গুলি চালান। সেই গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরো অনেকেই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র বিষয় হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি আমাদের গৌরব এবং 1999 সালে এই বাংলা ভাষাকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করেন। এই স্বীকৃতি আমাদের গৌরব এবং এই স্বীকৃতি আমাদের আত্মত্যাগের বিনিময়ে, আমাদের ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। তাই এই স্বীকৃতি আমাদের কখনো ভোলা যাবে না এবং আমরা ভবিষ্যতে ভাষাকে শুদ্ধভাবে চর্চা করব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো আমাদের রাষ্ট্রভাষার ইতিহাস, আমাদের মাতৃভাষার ইতিহাস। আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমাদের সবার উচিত এই ভাষাকে আমাদের সঠিকভাবে চর্চা করার এবং এই ভাষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলে দেওয়ার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলা ভাষা চিরজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।